দীর্ঘ প্রায় 2 দশক পর গাজীপুরে আসছেন বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং এই সন্ধ্যার পর এই গাজীপুরের যে ঐতিহাসিক রাজবাড়ী মাঠটি রয়েছে এই রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি এবং এই আজকের এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে গাজীপুরের 5টি আসনের নেতাকর্মী যারা রয়েছেন বিএনপি এবং সহ তাদের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই রাজবাড়ী মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকের হাতে তাদের ধানের শীষের প্রতীক জাতীয় পতাকা এবং বিএনপির যে দলীয় পতাকা সেই পতাকা হাতে নিয়ে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। যেহেতু আজকে দুপুরে ময়মনসিংহে একটি জনসভা ছিল সেই জনসভা শেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি গাজীপুরের পথে রওনা হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি এই গাজীপুরের যে ঐতিহাসিক রাজবাড়ী মাঠ সেই মাঠে এসে উপস্থিত হবেন এবং সেখানে তিনি এই গাজীপুরবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য দিবেন এবং যেহেতু সন্ধ্যার পরে এই অনুষ্ঠানটি নির্বাচনী জনসভাটি হচ্ছে যে কারণে এখানে কিন্তু পুরো যে বিশাল যে মাঠটি রয়েছে রাজবাড়ী মাঠ সেই রাজবাড়ী মাঠটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নেতাকর্মীদের পাশাপাশি এখানে কিন্তু সাধারণ মানুষও কিন্তু এই নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগে 2005 সালের 29শে মার্চ সবশেষ তারেক রহমান ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে এই গাজীপুরের বরকত স্টেডিয়াম সেখানে এসেছিলেন এবং তিনি সেখানে তিনি বক্তব্য রাখেন। এরপরে কিন্তু তিনি এই গাজীপুরে আর আসা হয়নি। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি 17 বছর দেশের বাইরে ছিলেন। এবং আজকে যেহেতু এই যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যে জনসভা তারেক রহমান সেই জনসভা অনুষ্ঠান উপলক্ষে কিন্তু তিনি আজকের এই রাজবাড়ী মাঠে এসে উপস্থিত হবেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই গাজীপুরের সঙ্গে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শৈশবের স্মৃতি জড়িত, কারণ 1970 সালের আগে জিয়াউর রহমান যখন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ঠিক সে সময় তিনি সপরিবারে এই গাজীপুরে থাকতেন এবং তারেক রহমান তার শৈশব কেটেছে তার এই গাজীপুরে। সেক্ষেত্রে কিন্তু এই গাজীপুরের মানুষের সাথে তার কিন্তু একটি বিশেষ সম্পর্ক রয়েছে এবং যেহেতু এটি একটি শিল্প অঞ্চল এলাকা গাজীপুরের এখানে কিন্তু স্থানীয় মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যারা শিল্প কলকারখানার শ্রমিক রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি এখানে বক্তব্য দিবেন এবং তার যে বক্তব্যে এই শিল্প বান্ধব পরিবেশ এবং পাশাপাশি এই জনপদের যে পরিকল্পিত উন্নয়ন সেই উন্নয়নের বার্তা তিনি এখানে দিবেন বলে এখানকার নেতাকর্মীরা আশা করছেন এবং কর্মীরা কিন্তু যা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং মঞ্চ থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি এই যে তারেক রহমানের আগমন ঘিরে কিন্তু পুরো এই রাজবাড়ী মাঠ এবং এর আশপাশে কিন্তু নিরাপত্তা কিন্তু বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে দলীয় যে আইন শৃঙ্খলা কমিটির মাধ্যমে এখানে ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে এবং সেই ভলান্টিয়াররা কিন্তু সার্বক্ষণিক কিন্তু নিরাপত্তায় কিন্তু নিয়োজিত রয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে এই ঐতিহাসিক রাজবাড়ী মাঠে প্রায় 2 থেকে 3 লক্ষাধিক মানুষের জনসমাগম ঘটবে বলে এখানকার নেতাকর্মীরা জানিয়েছেন এবং এখান থেকে আগামী 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের যে বার্তা সেই বার্তা তিনি এখান থেকে কিন্তু ঘরে ঘরে পৌঁছে দেবেন এবং নেতাকর্মীরা ভীষণ উজ্জীবিত ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা সামনে থেকে তাদের প্রিয় নেতাকে দেখতে পারবেন সেই জন্য তারা কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে গাজীপুরের মানুষ কিন্তু তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান কিন্তু এই গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এসে উপস্থিত হবেন এবং এখানে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনী জনসভা সেই জনসভায় তিনি দিক নির্দেশমূলক বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে বিএনপির জনসভার সবশেষ তথ্য।